ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসার পর এই প্রথম পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফরে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারতের মধ্যে চরম টানাপোড়েন চলছিল, ঠিক এরই মধ্যে এই খবর এলো পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফরকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন মাত্রা যোগ হতে পারে বলে মনে করে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের টানা 18 মাস প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে নানা কারণে সম্পর্ক ভালো যায়নি বাংলাদেশের। এক পর্যায়ে বাংলাদেশিদের ভিসা কার্যক্রম সীমিত করে ভারত সরকার। বাংলাদেশের পক্ষ থেকেও ভারতীয়দের ভিসা কার্যক্রমে লাগাম টানা হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মিত্র এই দুটি দেশের মধ্যে এমন বৈরী সম্পর্ক সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। তবে নির্বাচনের আগে থেকেই উভয় দেশের মধ্যে চলমান বৈরিতার বরফ গলতে দেখা যায়, যার ধারাবাহিকতায় ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এই সফর টেকসই রাজনৈতিক ও সম্পর্কের ক্ষেত্র তৈরির লক্ষ্যে বলে বলা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দুই দেশের দীর্ঘমেয়াদী পারস্পরিক মর্যাদা ও আস্থার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়েও বার্তা দেওয়া হতে পারে। সরকারের উচ্চ পর্যায়ের সূত্রের তথ্য মতে পররাষ্ট্রমন্ত্রী 7 এপ্রিল থেকে 9 এপ্রিলের এই সফরে ভারতের অবস্থান জানতে ও বুঝতে চাইবে বাংলাদেশ। মূলত 11 ও 12 এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের রাজধানীতে যাবেন। দিল্লিতে তার সফর সঙ্গী হচ্ছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। কূটনৈতিক সূত্রে জানা গেছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান 7 এপ্রিল সন্ধ্যায় দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আলোচনা করবেন। পরদিন তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি তিনি ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ও পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বৈঠকের প্রতিটি পর্বই উভয় দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। তবে এসব বৈঠক থেকে বাংলাদেশ কতটুকু অর্জন করতে পারবে তাই এখন দেখার বিষয়। সেই সঙ্গে দুই দেশের সম্পর্ক উন্নয়নে কি বার্তা দেবে ভারত, তাই এখন দেখার বিষয়। খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক, জানাজায় প্রতিনিধি পাঠানো, শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে ভারত সরকারের অভিনন্দন সহ দেশটিতে সফরের আমন্ত্রণ উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের বার্তা হিসেবে দেখা হচ্ছে, যার ধারাবাহিকতায় কূটনৈতিক টানাপোড়েন এড়িয়ে ভারত থেকে জ্বালানি তেল আমদানি শুরু করেছে বাংলাদেশ। সূত্রগুলো জানিয়েছে সম্পর্ক এগিয়ে নিতে ভারতকেও কিছুটা পদক্ষেপ নিতে হবে, যা সরাসরি জনগণের জীবনের প্রভাব ফেলে। যেমন নির্বাচনের পর বাংলাদেশের মিশনগুলোতে ভারতীয়দের জন্য ভিসা পুরো দমে চালু হয়েছে, কিন্তু বাংলাদেশের নাগরিকদের জন্য সব শ্রেণীর ভিসা এখনও চালু করেনি ভারত। 2025 সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত ভারতের আকাশপথ ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি, স্থলবন্দর দিয়ে বাংলাদেশের 6টি পণ্য ভারতে রপ্তানি এবং বাংলাদেশের 9 ধরনের পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল ভারতের পক্ষ থেকে। উভয় দেশের মধ্যে ট্রেন চলাচলও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এদিকে আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। আলোচনা আছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম সফর হতে পারে ভারত। প্রধানমন্ত্রীর ভারত সফরসূচি দিনক্ষণ চূড়ান্ত হতে পারে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে।